হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আমি কথা বলবো টিভিএস 4V বাইকের 2018 সাল থেকে 2024 সালের মধ্যে কোন মডেলটা আপনার জন্য বেস্ট হবে, আর আগেরকার মডেল থেকে এখনকার মডেল ভালো হবে নাকি খারাপ হবে, এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পরে দেখি। টিভিএস 4V বাইক বেসিক্যালি লঞ্চ করা হয়েছিল 2018 সালে, আর 18 থেকে 19 সাল পর্যন্ত যে মডেলটা আমরা ব্যবহার করতেছি বা যারা এই মডেলটা এখনো ব্যবহার করি তারা জানেন এই মডেলের পারফরমেন্স কতটা ভালো। 2018-19 সালে যে মডেলটা ছিল ওই মডেলের পার্টসের কোয়ালিটি এবং বাইকের যে গুণগত মান সবচেয়ে বেস্ট, কারণ এই বাইকটা যারা ব্যবহার করতেছেন তারা জানেন এই বাইকে আহামরি কোনো সমস্যা পর্যন্ত দেখা দেয়নি। না মিটারে কোনো ইস্যু ছিল, না গিয়ার শিফটিং এ কোনো ঝামেলা ছিল, কোনো ধরনের কোনো প্রবলেমই ছিল না। এবং ভিতরে যে পার্টস কোয়ালিটি ছিল এগুলো ছিল সবচেয়ে বেস্ট, কারণ এগুলার পার্টস এখন পর্যন্ত কোনো ড্যামেজের কারণ দেখা দেয়নি। টিভিএস 4V বাইক 2020 সালে যখন এক্স কানেক্টেড লঞ্চ করেছিল, এই এক্স কানেক্টেড বাইকটা লঞ্চ করার পরে এই বাইক নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আর এই বাইকের সবচেয়ে বেশি প্রবলেম যেটা ছিল গিয়ার শিফটিং নিয়ে, গাড়ি গিয়ারে থাকলে নিউট্রাল দেখায়, নিউট্রালে থাকলে গিয়ারে দেখায়, এই সমস্যাটা ছিল সবচেয়ে বেশি। এবং মিটারে যে স্পিডিং যে ইস্যু ছিল 5-10 স্পিড বেশি দেখাইতো সবসময়, তো মিটার ইরর হয়ে যেত, এই প্রবলেমটা ছিল সবচেয়ে বেশি, যেটা আমাদের টিভিএস 4V বাইক 2018-19 সালে এই ধরনের কোনো সমস্যাই দেখা দেয়, যার ফলে 18 এবং 19 সালের মডেল এখন পর্যন্ত প্রচুর পরিমাণ চলতেছে। যদিও এখন এটা নতুন পাবেন না, কিন্তু সেকেন্ড হ্যান্ড বাজারে কিংবা আপনি যদি দেখেন যে মার্কেটে সবচেয়ে বেশি পরিমাণে মানুষ যে বাইকটা সেকেন্ড হ্যান্ড কিনে সেটা হচ্ছে 4V বাইক। আর 2018-19 সালের মডেলটা মানুষ বেশি প্রেফার করে। যদিও 2020 সালের এক্স কানেক্টেড যেগুলো শুরু করেছিল এগুলোর হেডলাইটের যে লুকিংটা ওটা বেস্ট ছিল, বাট হেডলাইট লুকিং এর না থাকারও একটা রিজন রয়েছে আমার কাছে। কারণ এখনকার 4V বাইক গুলোতে যে মিটারটা দেওয়া আছে কিংবা যে হেডলাইট দেওয়া আছে, হেডলাইট কিন্তু আপনি চাইলে হেডলাইট চেঞ্জ করতে পারবেন না। ওনারা কাস্টম যেভাবে করা আছে আপনার অফিসিয়ালি ওইভাবেই আপনাকে রাখতে হবে। আপনি চাইলে একটা ভালো মানের একটা হেডলাইট ব্যবহার করতে পারবেন না, কারণ স্টক লাইটে কখনোই ভালো আলো হয় না, যেটা 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত এক্স কানেক্টেড বাইকগুলোতে আপনি চাইলে হেডলাইট পরিবর্তন করতে পারবেন না। কিন্তু 2018-19 সালের মডেলে কিন্তু বাজারে অনেক ধরনের ভালো হেডলাইট পাওয়া যায়, যেগুলো চাইলে আপনি পরিবর্তন করে আপনি একটা ভালো পারফরমেন্স নিতে পারেন। বাট 2020 সাল থেকে 24 সাল পর্যন্ত যে সমস্ত হেডলাইট দেওয়া আছে এই এক্স কানেক্টেড বাইকটাতে আপনি লংয়ে যদি যান এটার আলোর সংকটে আপনি ভুগবেন। আমি আরেকটা জিনিস খেয়াল করছি, এক্স কানেক্টেড বাইক যারা ব্যবহার করেন তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রবলেমটা যারা ফেস করছেন, তাদের প্রবলেমের মধ্যে এক নাম্বার হচ্ছে তাদের ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে, সেলফ দিলে মিটার চলে যাচ্ছে কিংবা মিটার হঠাৎ করে উদা হয়ে যাচ্ছে, তাদের সেলফের কন্টাক্ট চলে যাচ্ছে, তাদের বারবার ফিউজ কেটে যাচ্ছে এবং তাদের গিয়ারে ঝামেলা হচ্ছে, গিয়ার কখনো একুরেট দেখাচ্ছে না এবং মিটারও মাঝে মধ্যে ইরর দেখাচ্ছে, নিউট্রাল সুইচ ঠিক মতো কাজ করছে না। এগুলো হলো সবচেয়ে কমন প্রবলেম, যেগুলো আমাদের আগের মডেলে ছিলই না টোটালি। তবে হ্যাঁ, আপনি যদি লুকিং এর কথা চিন্তা করেন তাহলে 2018-19 সাল থেকে ওই এক্স কানেক্টেড বাইকের লুকিং অনেক সুন্দর, হেডলাইটের লুকিং এটা খুবই ভালো লাগে, তো আমারও পার্সোনালি ভালো লাগে। কিন্তু এটার বিল্ড কোয়ালিটি অতটা ভালো না। তা আমি মনে করি আগেরকার যে বাইকের বিল্ড কোয়ালিটি আর এখনকার বাইকের যে বিল্ড কোয়ালিটি এটা আকাশ পাতাল পার্থক্য। আগের জিনিস ওল্ড ইজ গোল্ড যেটাকে বলা হয়। আমি 2019 সালের মডেল ব্যবহার করতেছি, আমার কাছে এই গাড়িটা খুবই ভালো লাগে এবং এর পারফরমেন্সও খুবই ভালো। আমি কোনো রকম প্যারা খাইতেছি না। বাট আমার ভাই ব্রাদার এবং আমার অনেক কাস্টমার আছেন যারা এই এক্স কানেক্টেড বাইকটা ব্যবহার করেন, যারা প্রতিনিয়ত আমাকে মেসেজ করে জানান যে ভাই এই বাইকের এই সমস্যা ওই সমস্যা কেমনে কি হ্যান তেন। তো আসলে মার্কেট যাচাই করলে দেখা যায় যে নতুন যে বাইকগুলো মার্কেটে আসতেছে বা এখনকার যে আপডেট মডেলগুলো এগুলোতে প্রচুর ধরনের সমস্যা। তো অনেকে জিজ্ঞেস করেন যে ভাই 1.5 লাখ টাকার ভিতরে আমি কোন বাইকটা নিলে ভালো হবে, 4V এক্স কানেক্টেড তো পাওয়া যায় না। তো আমি বলবো যে 1.5 লাখ টাকা বাজারে যারা এক্স কানেক্টেড বাইক মার্কেটে খুঁজে বেড়ান তারা এই বাইকটা না নিয়ে তারা 19 কিংবা 18 সালের মডেলটা দেখেন। যদি ফ্রেশ খুঁজে পান তাহলে ওই মডেলটা নেন, কোনো রকমের প্যারা খাবেন না, পার্টসের বিল্ড কোয়ালিটি ভালো, সবকিছুই ভালো। আবার অনেকে বলতে পারেন যে ভাই আপডেট যে বাইকগুলো আসতেছে সেগুলোতে তো এবিএস রয়েছে আর আগের মডেল তো এবিএস নেই। আসলে এবিএস একটা বাইকের থাকুক আর না থাকুক আপনার রাইডিং স্কিলের উপর ডিপেন্ড করে আপনি গাড়িটা কেমন ব্রেকিং করতে পারবেন, কন্ট্রোলিং করতে পারবেন। তো রাইডিং স্কিল যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার বাইকে এবিএস থাকুক আর না থাকুক কোনো বিষয়। তবে যারা 4V বাইক কিনা বাইক চালানো শিখতে চান কিংবা প্রথম বাইক হিসেবে 4V বাইকটাকে পছন্দ করতেছেন, তারা আমি বলবো যে তারা 4V বাইকটা অ্যাভয়েড করেন। তারা অন্য কোনো বাইক কিনে দেন হাত ক্লিয়ার করে দেন 4V বাইকে আসেন, কারণ 4V বাইক আসলে নতুনদের জন্য না, যাদের রাইডিং স্কিল ভালো তাদের জন্য হচ্ছে 4V বাইক। কারণ এই বাইকটার ব্রেকিংটা একটু অন্যান্য বাইক থেকে দুর্বল, এটা আমি মানি। বাট আপনি যদি প্রপার ওয়ে জানেন একটা বাইক ব্রেক করে তাহলে আপনার কাছে এটা কোনো ম্যাটার না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে রুল 0.2, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্টসের মাধ্যমে জানান, আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সাবধানে বাইক চালাবেন, হেলমেট পরিধান করে। আসসালামু আলাইকুম।